হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা বেনারস ঘুরতে এসেছি, তো তারই আজকে প্রথম দিন। তো প্রথম দিনে আমরা কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, তারই কিছু কিছু অংশ তোমাদের কাছে ভাগ করে নেব। তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত সাথে থেকো। তো আমরা কিন্তু স্টেশন থেকে সোজা চলে এসেছিলাম আমাদের হোটেলে, আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল রাজমহল, আর এটা ছিল তার রিসেপশন। আর নিচ থেকে কিন্তু একদমই মনে হচ্ছিল না যেটা একটা হোটেল, কারণ নিচে ছিল একটা শাড়ির শপ, আর শাড়ির শপটা ছিল হোটেলের নিজস্বই, আর নাম ছিল রাংবারসা। তো আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকেই হোটেলের অ্যাড্রেসটা পেয়েছিলাম। তো এই হোটেলটা কিন্তু পছন্দ করার আমার পার্সোনালি দুটো কারণ ছিল। একটা হচ্ছে সুন্দর করিডরটা, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর একটা কারণ তোমাদেরকে একটু পরে বলছি। তো আমরা এখানে দুটো রুম বুক করেছিলাম, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য। তো আমাদের রুমটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি। তো এখানে ছিল দুটো বড় বড় বেড, দুটো টেবিল ছিল খাওয়ার জন্য, আর চারটে চেয়ারও ছিল, আর ছিল একটা সুন্দর মিরর যেখানে আমাদের সাজতে খুবই সুবিধা হয়েছিল, আর ছিল এদিকে একটা সোফা, আর এদিকে একটা টিভিও ছিল, আর একটা ছোট্ট আলমারির মতো দিয়েছিল, যেখানে মানে যেটা আমাদের কোনো কাজে লাগেনি। যাই হোক, এটা ছিল বাথরুম। বাথরুমের ভেতরে একটা বেসিং ছিল, আর ভেতরে আর গেলাম না, আর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, সেকেন্ড রিজন যেটা আমার আরও একটা পছন্দ করার কারণ এই হোটেলটা, সেটা হচ্ছে এই এক টুকরো ছাদ। আমরা তো স্টেশন থেকে চলে গেছিলাম হোটেলে ডিরেক্ট, তো সেরকম সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি লাগেজপত্র রেখে আমরা চলে এসেছি এখানে চা খেতে। আর চা খেতে খেতে ঠিক হলো যে একদম টিফিন ছেড়ে নিয়ে আমরা হোটেলে ফিরবো, কারণ এখন যদি আবার হোটেলে চলে যাই তো সবাই মিলে মানে এতগুলো মানুষ রেডি হয়ে বেরোতে নিতে টিফিন খাওয়ার টাইম পেরিয়ে যাবে। তাই ভাবলাম টিফিন ছেড়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে আবার বেরোবো ঘুরতে। আর এই যে চার মূর্তি দেখছো, এগুলো হচ্ছে আমাদের ট্যুর ম্যানেজার। আর আজকে টিফিনে ছিল আমাদের পুরি আর তরকারি। আর রুমে এসেই কিন্তু আমি চলে এসেছিলাম ছাদে, যেখান থেকে দেখা যাচ্ছিল বেনারস শহরের এক ফালি অংশ। আর যতদূর চোখ যাচ্ছিল দেখছিলাম আর ভাবছিলাম যে আমি এখন মহাদেবের নগরীতে আছি। আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা যাব বাবা কাল ভৈরব মন্দির। মানে প্রথমেই নাকি বলে বারাণসীতে এসে বাবা কাল ভৈরব মন্দির দর্শন করতেই হয়, কারণ কাল ভৈরব হচ্ছে বারাণসীর কোতোয়াল, মানে বারাণসীর রক্ষাকর্তা। তো আগে বাবা কাল ভৈরবের কাছে গিয়ে পারমিশন নিতে হয় পুরো বারাণসী ঘোরার, তবেই কিন্তু তোমরা ঘুরতে পারবে। আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে, আর ভেতরে কোনো ফটো অ্যালাউ ছিল না বলে আমি কোনো ফটো তুলিনি। তো অনেক ভিডিওতে দেখেছিলাম যে অনেক ভোর থেকে লাইন দিতে হয়, নয়তো পুজো দেওয়া যায় না, অনেক টাইম লাগে, কিন্তু একদমই না। আমরা কিন্তু এসেছিলাম মন্দির বন্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে, মানে এতটাই টাইমটা আমাদের শর্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে আর খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়েছে। তো কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর আমরা লাঞ্চও সেরে নিয়েছিলাম, আর এখন যাচ্ছিলাম আমরা হোটেলের দিকে। আর হোটেলের দিকে যাওয়ার পথে দেখো পড়ে গেল বাবা বিশ্বনাথের মন্দির। আমরা বুঝতেই পারিনি যে সামনেই বাবা বিশ্বনাথের মন্দির আছে। তো বাইরে থেকে তো দর্শন হয়ে গেল, আজকে আর আমরা ভেতরে ঢুকিনি, আমরা আগামীকাল আসবো পুজো দিতে। তারপরে আমরা কিছুজন চলে গিয়েছিলাম হোটেলে একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ইউপিতে এত পরিমাণে গরম যেটা একদমই নেওয়া যাচ্ছিল না। তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে, যেখানে গঙ্গা আরতি হয়। আর আমার মা আর মাসি কিন্তু যায়নি, ওরা দশাশ্বমেধ ঘাটে আগেই চলে গিয়েছিল, কারণ ওখানে নাকি জায়গা রাখতে হয় না, জায়গা পাওয়া যায় না সামনে থেকে দেখার জন্য গঙ্গা আরতি। তো ওরা ওখানেই ছিল, আর আমরা এখন যাচ্ছিলাম। আর গোধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট কিন্তু অনেকটা, প্রায় 10 মিনিটের মতো রাস্তা। আর এদিক থেকে কিন্তু টোটো বা অটো কিছুই ঢোকার পারমিশনও নেই। আর এই দশাশ্বমেধ ঘাটের দিকে যখন গঙ্গা আরতির সময় তোমরা যাবে, তখন কিন্তু বোটের অনেক লোকজন থাকে আশেপাশে, তারা কিন্তু অনেক রকম প্রাইস বলে, মানে এক একজন এক এক রকম প্রাইস বলে সামনে থেকে বোটে চেপে দর্শন করার জন্য গঙ্গা আরতি। তো তোমরা কিন্তু চাইলে বার্গেনিং করে বোটে চেপেও দর্শন করতে পারো। আর এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু দশাশ্বমেধ ঘাটের দিকে চলেও এসেছি। আর এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, গঙ্গা আরতি শুরু হবে সেই 7টার সময়, এখন থেকেই প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, কারণ এই যে সামনে চেয়ারগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। তোমরা আগে এসে জায়গা ধরে যদি বসতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে চেয়ারে বসে দেখতে পারো, আবার সামনে বসেও দেখতে পারো গঙ্গা আরতি। তো যাই হোক, আর আমরা এখানে এসে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মা আর মাসিটা দেখছি এখানে ফুল ছাড়াচ্ছিল। গঙ্গা আরতির সময় যে ফুলগুলো ছেটানো হয় সেই ফুলগুলো আর কি যারা ওখানে দর্শনার্থী থাকে তাদেরকেই বলে যে ছিঁড়ে দেওয়ার জন্য। তো সেখানেই দেখছি আমার মা আর মাসিরাও এখানে সবাই মিলে দেখছি ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছিল, এটা দেখে বেশ খুব ভালো লাগলো।
তো আমরা তো আমাদের জায়গা মতো বসে পড়েছি, আর এরই মাঝে নিয়ে চলে এলো মহাদেবকে। এই মহাদেবকে কিন্তু গঙ্গা আরতি শুরু হওয়ার আগে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হয়, তারপরেই শুরু হয় গঙ্গা আরতি। আমি করেছি। আর এই যে এদিকে আমাদের ফুল টিম একদম নিচ থেকে ওপর পর্যন্ত, মানে ওপরের 4টে রো পর্যন্ত আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আর এখানে বসে থাকতে এত সুন্দর লাগছিল, আস্তে আস্তে সন্ধ্যা নামাও দেখলাম, তো যেন নিমেষে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আর তখনও গঙ্গা আরতি শুরু হতে বেশ খানিকটা দেরি ছিল। আর এখানে দেখো মহাদেবকে কিন্তু সুন্দর ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে, এরপরে শুরু হবে পুজো। बाणस्पदयः सान्दिर्विजवे देवाः सान्दिब्रह्मसान्दिः सर्वज्ञो सान्दिः सान्दिरेव देव सर्वकार्ये। আর সামনে যে ওই বোটের লাইটগুলো জ্বলছে, ওই বোটগুলোতেই কিন্তু চেপে যারা গঙ্গা আরতি দেখবে সেই বোটগুলো ছিল। তো এদিকে দেখো সব পুরোহিতরা চলে এসেছে আর শুরু হয়ে গেছে মহাদেবের পুজো। মহাদেবকে পুজো করে নেওয়ার পরেই কিন্তু এখানে গঙ্গা আরতি শুরু হয়। তো তোমরা সবাই আমার সাথে সাথে গঙ্গা আরতি দর্শন করো। अखण्डमण्डलाकारम् सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु हरनागदिबुधवन्दिनि जय जगन्नाथं जय जय भगीरथं जय चतुरथं हरनाग जनों पूजो चंद्र सी ज्योत तुम्हारी जग निर्मल मैया एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति आता প্রায় 40 মিনিট ধরেই গঙ্গা আরতি চলেছিল। তো আজকে সন্ধ্যাটা আমরা সবাই খুব সুন্দর কাটালাম। এতদিন ফোনের রিলসে দেখে এসেছিলাম এই গঙ্গা আরতি, কিন্তু আজকে নিজের চোখে দেখার অনুভূতিটাই আলাদা। আর তোমাদের সাথে যতটা সম্ভব ততটা ভিডিও আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের এই গঙ্গা আরতি অবশ্যই জানিও। আর তারপরেই চলে এসেছি আমরা কাশি চাট ভান্ডার, যেটা কাশির খুবই ফেমাস। তো সেখানে সবাই মিলে চাট খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো একটা লাইক করে দিও। কাশির দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব খুব ভালো থেকো।